আল্লাহর প্রতি বিশ্বাস আমার আসুন, আমার টাকা কেউ মারবে না। কেউ বাকি খেয়ে যায়, কেউ এসে 100 টাকা দেওয়া হবে, 30 টাকা, এবার চার দোকানে বাকি খেয়ে যায়। দোকানদারও নিজের মতন ছেড়ে দেখিয়েছে, নিজের মতন নিজে বানিয়ে চা খাইয়ে টাকা পয়সা ওখানে দিয়ে যায়। দেখা যাচ্ছে যে টাকা পয়সা না থাকি পরবর্তীতে এই টাকাগুলো গুছিয়ে আবার দিয়ে দেয়। খোলা দোকানের ঝাঁপ, সামনেই সাজানো চা, বিস্কুট, পান, কেক সহ নানা খাবার, পাশে চুলার উপর পানির কেটলি আর প্রয়োজনীয় সবকিছু। শুধু নেই দোকানদার, তবু দোকানটি চলছে নিশ্চিন্তে, তাও একদিন 2 দিন নয়, টানা 4 বছর ধরে। কেউ এসে নিজে হাতে চা বানিয়ে খান, কেউ কেক বিস্কুট নিয়ে খেয়ে তার দাম রেখে যান দোকানের ক্যাশে। কারো কাছে ওই মুহূর্তে টাকা না থাকলে পরে এসে দিয়ে যান। কেউ নিজের চা বানানোর পাশাপাশি পাশে বসা অন্যজনের চাও বানিয়ে দেন। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজারে গেলে দেখা মিলবে ব্যতিক্রমী এই চায়ের দোকানটি। বাজারে গিয়ে দেখা গেল 65 বছর বয়সী হারুনুর রশিদ কয়েক কাপ চা তৈরি করছেন, আর বেঞ্চে বসে আছেন অনেকে। দেখে মনে হতে পারে তিনি হয়তো দোকানদার, কিন্তু না, তিনি ওই দোকানের একজন ক্রেতা। নিজের জন্য চা বানানোর পাশাপাশি দোকানে বসে থাকা অন্য কয়েকজনের জন্যও চা তৈরি করছেন তিনি। চা তৈরি শেষে সবাই মিলে বসে গল্প করছেন। খাওয়া শেষে যার যত বিল সে অনুযায়ী টাকা রেখে চলে যাচ্ছেন। পাশের পায়রাডাঙ্গা গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ প্রতিদিনই চারাতলা বাজারে আসেন। তার কাছে এই দৃশ্য এখন আর নতুন নয়। জানান দোকানে বেশিরভাগ সময় দোকানদার থাকেন না। শুধু হারুনুর রশিদ নয়, দোকানে আসা প্রায় সবাই একই নিয়ম মেনে চলেন। যখন যা চাটা খাওয়ার দরকার হয় সে এসে বানিয়ে খেয়ে পাশে যদি অন্য লোক থাকে তাদের খাইয়ে টাকা পয়সা যদি দেয় নিয়ে দিয়ে পৌঁছে গেলে আমার খাওয়া হয়ে গেল। পরবর্তীতে আরেকজন এসে বসছিল, সে ওই রকম দোকানে যদি অন্য কাস্টমার থাকে তাদের চাটা খাইয়ে টাকা পয়সা নিয়ে চলে যায়। দোকানদারও নিজের মতন ছেড়ে দেখিয়েছে, নিজের মতন নিজে বানিয়ে চা খাইয়ে টাকা পয়সা ওখানে দিয়ে যায়। দেখা যাচ্ছে যে টাকা পয়সা না থাকি পরবর্তীতে এই টাকাগুলো গুছিয়ে আবার দিয়ে দেয়। দেখা যাচ্ছে তার কাজ আসলে চলে গেল, আবার পরবর্তীতে আর একজন এসে বসলো, বসে সে হয়তো 1-1 ঘন্টা দোকানদারি করল। যারা খরিদ্দার আসে তাকারও চাটা খাইয়ে টাকা পয়সা দিয়ে দিয়ে সে তার সময় হলো, সে চলে গেল। দেখা যাচ্ছে আর একজন এসে পরিচিত লোক আর একজন আসলো, তারপর দিয়ে দিয়ে সে আবার চলে গেল। এইভাবে আজ বছর তারিখ চলছে দোকান। বিশ্বাস করে তাদের তো লস দেখা যায় না, দেখা যায় মোটামুটি তার লাভ অংশ মাল মাটি দিয়ে ভালোই থাকে। এই অদ্ভুত সুন্দর ব্যবস্থার পেছনে রয়েছেন পার্শ্ববর্তী ভালকি গ্রামের শমশের আলী। প্রতিদিন সকালে তিনি দোকান খুলে চা, বিস্কুট, কেক সহ প্রয়োজনীয় জিনিসপত্র সাজিয়ে রাখেন। চুলা জ্বালিয়ে দিয়ে চলে যান অন্য কাজে। দুপুরের দিকে একবার এসে দেখে যান দোকানের অবস্থা। এরপর রাতে আবার এসে সারাদিনের বেচাকেনার টাকা হিসেব করে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। শমশের আলী জানান, একসময় তিনি চারাতলা বাজারেই থাকতেন, কিন্তু অন্য ব্যবসার কারণে সারাক্ষণ দোকানে বসে থাকা তার পক্ষে সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নেন সাধারণ মানুষের উপর বিশ্বাস রাখার। মানুষের উপর ছেড়ে দিতে হয়েছে। ওই সন্ধ্যে লাগলি ধরো রাত 8টার সময় আইসে আমি ক্যাশ হিসেব করে আবার মালটাল কিনে দেখা যাচ্ছে 200-400-500 টাকা আমার থাকে। আল্লাহর প্রতি বিশ্বাস আমার আসুন, আমার টাকা কেউ মারবে না। কেউ বাকি খেয়ে যায়, কেউ এসে 100 টাকা দেওয়া হবে, 30 টাকা, এবার চার দোকানে বাকি খেয়ে যায়। শুধুমাত্র বিশ্বাসের জেরেই 4 বছর ধরে ধোয়া উঠছে চায়ের কাপে, জমছে মানুষের আড্ডা, আর নীরবে বেঁচে আছে সততার এক গল্প। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।